বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে হঠাৎ করে উঠে এসেছে বাংলাদেশের নাম। এমন এক মঞ্চ যেখানে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রগুলো নিজেদের স্বার্থ, কূটনীতি এবং প্রভাব বিস্তারের লড়াই চালায় বছরের পর বছর। সেই মঞ্চে এবার ইতিহাস গড়েছে বাংলাদেশ। কিন্তু এই বিজয় কি শুধু একটি কূটনৈতিক অর্জন, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর, মঙ্গলবার সকাল ঠিক 10টা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কূটনৈতিক অঙ্গনের ভেতরে তখন টানটান উত্তেজনা, চারদিকে নিস্তব্ধতা, অথচ সেই নীরবতার মাঝেই যেন চলছিল এক অদৃশ্য শক্তির লড়াই। জাতিসংঘের 190টি সদস্য রাষ্ট্রের প্রতিনিধিরা একে একে গোপন ব্যালটে নিজেদের ভোট দিচ্ছেন। প্রশ্ন একটাই, পরবর্তী অধিবেশনে বিশ্বের সবচেয়ে বড় বহুপাক্ষিক ফোরামের নেতৃত্ব কার হাতে যাবে? বাংলাদেশ নাকি সাইপ্রাস? 4 দশক পর আবারও বাংলাদেশের সামনে এসেছে ইতিহাস লেখার সুযোগ। ভোট গণনা যত এগোচ্ছিল ততই বাড়ছিল উত্তেজনা। শেষ মুহূর্তে যখন ফলাফল প্রকাশ করা হলো, তখন পুরো হলরুমে ছড়িয়ে পড়ে বিস্ময়, উত্তেজনা এবং আলোচনার ঝড়। সাইপ্রাসের প্রার্থী আন্দ্রেয়াস কুরুসিসকে হারিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। 91 ভোট পাওয়া প্রতিদ্বন্দ্বীকে পিছনে ফেলে 99 ভোট অর্জন করে তিনি ছিনিয়ে নিয়েছেন এই মর্যাদাপূর্ণ পদ। বিজয়ী হিসেবে নাম ঘোষণার পর যে দৃশ্যটি সবার নজর কেড়ে নেয়, সেটি ছিল ডক্টর খলিলুর রহমানের আবেগঘন প্রতিক্রিয়া। 2 হাত তুলে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করার সেই মুহূর্তটি দ্রুত ছড়িয়ে পড়ে আন্তর্জাতিক গণমাধ্যমে। অনেকে এটিকে বাংলাদেশের কূটনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক হিসেবেও দেখছেন। এই বিজয় শুধু একটি পদ লাভের ঘটনা নয়, অনেক বিশ্লেষকের মতে এটি বাংলাদেশের আন্তর্জাতিক অবস্থানের এক নতুন অধ্যায়ের সূচনা। কারণ জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদ এমন একটি অবস্থান যেখানে বসে বিশ্বের প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুর আলোচনায় ভূমিকা রাখার সুযোগ তৈরি হয়। একসময় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশকে নিয়ে নানা বিতর্ক, ভুল ধারণা এবং নেতিবাচক প্রচারণা দেখা গিয়েছিল। এমন ঘটনাও ঘটেছে যখন বিশ্বের শীর্ষ নেতাদের কাছে বাংলাদেশের পরিচয় ও অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু আজকের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। এখন জাতিসংঘের সর্বোচ্চ বহুপাক্ষিক মঞ্চের নেতৃত্বের আসনে বসছে একজন বাংলাদেশি। আগামী 8 সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হবে জাতিসংঘের 81তম অধিবেশন। সেই দিন থেকেই শুরু হবে বাংলাদেশের জন্য নতুন এক কূটনৈতিক যাত্রা। বিশ্ব রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকবে বাংলাদেশের নাম, বাংলাদেশের প্রতিনিধি এবং বাংলাদেশের অবস্থান। তবে এই গৌরবের পাশাপাশি সামনে এসেছে বিশাল দায়িত্ব। কারণ এই 1 বছরের মেয়াদে ডক্টর খলিলুর রহমানের প্রতিটি পদক্ষেপ শুধু তার ব্যক্তিগত সাফল্য নয়, বরং বাংলাদেশের কূটনৈতিক সক্ষমতারও প্রতিফলন হবে। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গা সংকট থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন সহযোগিতা, আন্তর্জাতিক নিরাপত্তা এবং বৈশ্বিক অর্থনৈতিক চ্যালেঞ্জ, বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরার একটি বিরল সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা রোহিঙ্গা সমস্যাকে নতুন করে আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রে আনার ক্ষেত্রে এই পদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। কারণ জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন বিশ্ব নেতাদের সবচেয়ে বড় সমাবেশগুলোর একটি। কিন্তু যেখানে সাফল্য থাকে সেখানেই জন্ম নেয় বিতর্ক। আর খলিলুর রহমানের এই বিজয়ের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। দেশি বিদেশি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক ও সমালোচক ইতোমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছেন এই নির্বাচনের রাজনৈতিক তাৎপর্য নিয়ে। তাদের একাংশের দাবি, জাতিসংঘের এই ধরনের গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হওয়ার পেছনে কেবল ব্যক্তিগত যোগ্যতা নয়, বড় শক্তিগুলোর কূটনৈতিক সমর্থনও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর সেখান থেকে শুরু হয়েছে নতুন বিতর্ক। সমালোচকদের একাংশ মনে করছেন ওয়াশিংটনের সমর্থন ছাড়া এমন একটি পদে জয়লাভ করা অত্যন্ত কঠিন। ফলে আগামী দিনে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কোন দিকে এগোবে সেটি নিয়েও চলছে ব্যাপক আলোচনা। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। তিনি কি একই সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন, নাকি কোনো এক পর্যায়ে একটি পদ ছেড়ে দিতে হবে? জাতিসংঘ সনদের 21 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সাধারণ পরিষদের সভাপতি মূলত অধিবেশন পরিচালনা, বৈশ্বিক বিতর্কের সমন্বয়, বিশ্বের রাষ্ট্রের মধ্যে ঐকমত্য তৈরির প্রচেষ্টা এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার তত্ত্বাবধান করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তার মেয়াদকালেই জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে।
ফলে বিশ্ব কূটনীতির অত্যন্ত সংবেদনশীল একটি সময়ের নেতৃত্ব দিতে যাচ্ছেন বাংলাদেশের প্রতিনিধি। তবে এই পদের সীমাবদ্ধতাও রয়েছে। সাধারণ পরিষদ বৈশ্বিক বিভিন্ন ইস্যুতে আলোচনা ও সুপারিশ করতে পারলেও কোনো রাষ্ট্রকে সরাসরি বাধ্য করার আইনি বা সামরিক ক্ষমতা তাদের নেই। সেই ক্ষমতা মূলত নিরাপত্তা পরিষদের হাতে কেন্দ্রীভূত। অর্থনৈতিক দিক থেকেও এই পদটি ব্যতিক্রম। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের বেতনভুক্ত কর্মকর্তা নন, তবে তার কার্যালয় পরিচালনার জন্য বার্ষিক $3,32,000 বাজেট বরাদ্দ দেওয়া হয়। এছাড়া আবাসন ও আন্তর্জাতিক যাতায়াত সহ প্রয়োজনীয় কূটনৈতিক সুবিধাও প্রদান করা হয়। ইতিহাসের দিকে তাকালে দেখা যায় প্রায় 40 বছর আগে বাংলাদেশের আরেক কৃতি কূটনীতিক হুমায়ুন রশিদ চৌধুরী একই পদে দায়িত্ব পালন করেছিলেন। সেই সময় জাতিসংঘে বাংলাদেশের মর্যাদা নতুন উচ্চতায় পৌঁছেছিল। আজ 4 দশক পর আবারও সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটল। আর দায়িত্ব গ্রহণের আগেই ডক্টর খলিলুর রহমান ঘোষণা দিয়েছেন বিশ্ব শান্তি, টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জন এবং জলবায়ু সংকট মোকাবেলা হবে তার অগ্রাধিকার। এখন প্রশ্ন একটাই, এই বিজয় কি বাংলাদেশের জন্য নতুন কূটনৈতিক শক্তির দ্বার খুলে দেবে, নাকি এটি কেবল আন্তর্জাতিক রাজনীতির জটিল দাবার বোর্ডে আরেকটি প্রতীকী অবস্থান হয়েই থেকে যাবে? আগামী কয়েক মাসই সেই উত্তর দেবে। কারণ বিশ্ব রাজনীতির এই বিশাল মঞ্চে এখন শুধু একজন ব্যক্তির নয়, বরং পুরো বাংলাদেশের সক্ষমতা, কৌশল এবং দূরদর্শিতারও পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আর সেই পরীক্ষার ফলাফলের দিকে তাকিয়ে আছে শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্ব। কানিজ ফাতেমা সোমা, 0 টিভি।